Assalamu alaikum. Welcome to another video. মেইনলি আজকে আমরা কথা বলবো জর্জিয়ার ইনকামের ব্যাপারে। জর্জিয়াতে ইতিমধ্যে সেপ্টেম্বর ইনটেকে প্রচুর পরিমাণে বাংলাদেশি স্টুডেন্ট এসেছে। তবে বলে রাখা ভালো, জর্জিয়াতে এখনও ইন্ডিয়ান স্টুডেন্টদের পরিমাণটা খুব বেশি, পাকিস্তানিরাও অনেক পরিমাণে আসছে। তো সেক্ষেত্রে অনেকের একটা কোশ্চেন থাকে যে এত বাঙালি আসছে, এত পাকিস্তান, এত ইন্ডিয়ান আছে, এখানে ইনকামের কী অবস্থা। সো বেসিক্যালি এই ভিডিওটা আমার করতে একটু দেরি হয়ে গেল, তার জন্য প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি এখানে আসার পর আমি চাইনি যে ফার্স্ট ভিডিওর এত ভালো একটা রেসপন্সের পর সবাই এত ভালো রেসপন্স দিয়েছে, এত ভালো মেসেজ করেছে, এত কমেন্ট করেছে আমার ফেসবুক পেজে, আমার ইনস্টাগ্রামে এত পরিমাণে মেসেজ দিয়েছে যে এরপর আমি চাইনি আসলে কারোর সাথে কথা বলে তার কথার উপর ভিত্তি করে আপনাদেরকে কোনো একটা ইনফরমেশন দিই। আমি লাস্ট কিছুদিন এখানে ডেলিভারির একটা কাজ করেছি। সো লাস্ট 15 দিন আমি এই কাজটা করেছি। তো আমার 15 দিনের সেই এক্সপিরিয়েন্সটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। জর্জিয়াতে আসার পর ইনকামের বেশ কয়েকটা সোর্স আছে। এর মধ্যে একটি হচ্ছে সর্বপ্রথম সবচেয়ে পপুলার যেটা, সেটা হচ্ছে ডেলিভারি, ফুড ডেলিভারি। সেকেন্ড হচ্ছে কোনো রেস্টুরেন্টে জব করা, অ্যান্ড থার্ড হচ্ছে বিভিন্ন এখানে ক্যাসিনো বা এই টাইপ জায়গাগুলোতে জব করা। সো এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ইনকাম যাই বলেন না কেন, ডেলিভারি, ফুড ডেলিভারিতে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে ইনকাম হয়। সো লাস্ট 15 দিনে আমি যেটা নোটিস করলাম, আপনার এখানে এসে যদি আপনি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা করে ফুড ডেলিভারি করেন কোনো ইলেকট্রিক সাইকেলে বা সাইকেলে করে, সেক্ষেত্রে আপনার আর্নিং হবে হচ্ছে, আপনার যদি আপনি 3 ঘন্টা করেন 30 থেকে 35 লারি, ভালো একটা অ্যামাউন্ট। আপনার বাংলাদেশি বর্তমানে জর্জিয়ান 1 লারি, মানে জর্জিয়ান মুদ্রাকে লারি বলা হয়, সো জর্জিয়ান 1 লারি বাংলাদেশি টাকায় হচ্ছে 45 টাকা। সো একদিনে যদি আপনি 3 থেকে 4 ঘন্টা কাজ করেন, সেক্ষেত্রে আপনি 30 থেকে 40 লারির মতো আপনি ইনকাম করতে পারবেন। আর একদিনে যদি আপনি 8 থেকে 10 ঘন্টা কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার পার ডে আপনি হচ্ছে 60 থেকে 65 লারি আপনি ইনকাম করতে পারবেন জর্জিয়া ইলেকট্রিক সাইকেল দিয়ে। বাট যদি আপনি স্কুটি বা বাইক এগুলো দিয়ে ডেলিভারি করেন, সেক্ষেত্রে আপনার প্রতিদিন যদি আপনি 6 থেকে 7 ঘন্টা কাজ করেন, সেক্ষেত্রে 100 লারি বা এর উপরে আপনার ইনকাম করা পসিবল। সো আপনারা বুঝতেই পারছেন যে জর্জিয়াতে আপাতত ইনকামের ওয়েটা কতটা ভালো। এটার সাথে আরও কিছু কথা বলে রাখা ভালো। এখন আপনি হচ্ছে এই জায়গায় জর্জিয়াতে যদি আসেন, সেক্ষেত্রে আপনার সাইকেল কোথায় পাবেন বা আপনার স্কুটি বা বাইক কোথায় পাবেন, এটা হচ্ছে একটা বড় কোশ্চেন। সো এখানে আসার পর যেটা আমি দেখলাম, এখানে আপনার বেশ কিছু মানে স্টুডেন্ট যারা আছে, যারা এখানে অলরেডি ইতিমধ্যে আছে, তারা হচ্ছে স্কুটি বা বাইক বলেন, সেটা হচ্ছে ভাড়া দেয়। ঠিক আছে, সো আপনার এখানে এসে স্কুটি বা বাইক ভাড়ায় পেয়ে যাবেন। সো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। কিন্তু স্কুটি বা বাইক চালাতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স করে সেটাকে ইন্টারন্যাশনাল লাইসেন্সে রূপান্তরিত করে এখানে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে বাইক ড্রাইভ করতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। আর ইলেকট্রিক সাইকেল বা সাইকেলের জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না, এগুলো আপনি এখানে এসে কিনে আপনি চালাতে পারবেন। এখন আসি এগুলো কিনতে কেমন টাকা বা কেমন লারির প্রয়োজন হয়। সো এখানে আপনার, আমি বেশ কিছুদিন ঘুরেছি। সো এখানে যে সাইকেলগুলো আছে, যেগুলো গিয়ার সাইকেল, নর্মালি আপনারা সবাই জানেন জর্জিয়া প্রচণ্ড পাহাড়ে ঘেরা একটা দেশ এবং এখানে রাস্তাগুলো অনেক উঁচু নিচু। সো নর্মাল সাইকেল দিয়ে এখানে আসলে কাজ করা বা নর্মাল সাইকেল চালানো খুবই ডিফিকাল্ট। এখানে হচ্ছে আপনার হয়তো আপনাকে গিয়ার সাইকেল নিতে হবে, আদারওয়াইজ আপনাকে ইলেকট্রিক সাইকেল নিতে হবে। সো ইলেকট্রিক সাইকেলটা প্রেফারেবল, সবার জন্য প্রেফার থাকবে, কারণ ইলেকট্রিক সাইকেল দিয়েই মেইনলি এখানে অনেকে ফুড ডেলিভারি করছে।
সো ইলেকট্রিক সাইকেল যদি আপনি কিনতে যান সেক্ষেত্রে ইলেকট্রিক সাইকেলের দাম নতুন যেটা আছে সেটা 2300 লারি থেকে আপনার 2700 লারির মধ্যে পেয়ে যাবেন, যেটা বাংলাদেশের অ্যারাউন্ড 1 লাখ থেকে 1,20,000-এর মধ্যে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে ইলেকট্রিক সাইকেলের দাম। অ্যান্ড আপনি যদি সাইকেল নিতে যান সেক্ষেত্রে সাইকেল নিলে আপনার 400 লারি 500 লারি গিয়ার সাইকেল যেগুলো আছে এগুলো বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সুবিধা অনুযায়ী 400 থেকে 500 লারির মধ্যে আপনি এখানে পেয়ে যাবেন। 1 লারি ইকুয়াল টু 45 টাকা, ঠিক আছে? সো আপনারা এটা করতে পারেন। অ্যান্ড এখানে যারা আছে স্কুটি যদি আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে চান সেক্ষেত্রে আপনার অ্যারাউন্ড সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে আপনাকে 3000 লারি থেকে 3500 লারির মতো খরচ করতে হবে। অ্যান্ড আপনি যদি নতুন বা স্কুটি বা বাইক কিনতে চান সেক্ষেত্রে আপনাকে 4000 লারি থেকে 5000 লারি বা এর উপরে খরচ করতে হবে। সো এই হচ্ছে এখানকার যে যানগুলো আছে এইগুলার দাম। আচ্ছা, সো এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি আপনি ইলেকট্রিক সাইকেল কিনেন নর্মালি এখানে চার্জ কিভাবে দিতে হয় বা কি? যদি আপনি ইলেকট্রিক সাইকেলটার ব্যাটারি হচ্ছে আপনি যদি একবার চার্জ দেন সেক্ষেত্রে আপনি একবার ফুল চার্জ দিতে আপনাকে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। অ্যান্ড 4 থেকে 5 ঘন্টা সময় লাগলে এই আপনার ইলেকট্রিক সাইকেল দিয়ে আপনি অ্যারাউন্ড 80 থেকে 100 কিলোমিটার আপনি রাইড করতে পারবেন। সো দেখা যাচ্ছে যে একবার যদি আপনি ব্যাটারি চার্জ দেন সেক্ষেত্রে ফুল ডে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না, 80 থেকে 100 কিলোমিটার আপনি চালাতে পারবেন খুব ইজিলি। আর এখানে তেলের যে দামটা আছে স্কুটি যারা মানে কিনবেন বা কিনতে চান, সো এখানে তেলের দামটা হচ্ছে 2.570 লারি পার লিটার এরকম। সো একদিনে যদি আপনি 8 থেকে 10 লারির আপনি তেল ভরেন সেক্ষেত্রে আপনি পার ডে খুব ভালো পরিমাণে ডেলিভারি করতে পারবেন, আশা করি সারাদিন ডেলিভারি করতে পারবেন। সো এই হচ্ছে মেইনলি আপডেট আপনার ইনকামের ব্যাপারে। সো জর্জিয়াতে এসে আপনি যদি সাইকেল দিয়ে, আমি যদি একটা সামারি দিই, আপনি জর্জিয়াতে এসে আপনি যদি ইলেকট্রিক সাইকেল বা সাইকেল দিয়ে আপনি ডেলিভারি করেন, আপনি এভারেজে মান্থলি 60 থেকে 75,000 টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন। আপনি যদি স্কুটি দিয়ে হচ্ছে ডেলিভারি করেন বা ফুড ডেলিভারি করেন বাইক দিয়ে, সেক্ষেত্রে আপনি পার মান্থ 1 লাখ থেকে 1,20,000 25,000 টাকা খুব ইজিলি আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি প্রতিদিন 5-6-7 ঘন্টা করে কাজ করেন আর কি। সো তাহলে আপনি ইজিলি করতে পারবেন। বাট এখানে কিছু ব্যাপার মাথায় রাখা ভালো, আপনি যখন প্রথমেই আসবেন এখানে বেশ কিছু জিনিস আপনাকে একটু কষ্ট করাবে। ফার্স্ট হচ্ছে, আপনি যেহেতু টিআরসির আবেদন করবেন, টিআরসির কার্ড না পাওয়া পর্যন্ত আপনি এখানে কোনো ফুড ডেলিভারি অ্যাপ আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনাকে অ্যাপ রেন্ট করতে হবে। আর অ্যাপের ভাড়া হচ্ছে এখানে আপনার 140 থেকে 160 লারির মধ্যে। এর সাথে আপনাকে একটা অ্যাকাউন্ট দিবে অ্যান্ড হচ্ছে আপনাকে একটা ব্যাগ দিবে যেটা দিয়ে আপনি ফুড ডেলিভারি করতে পারেন। অ্যান্ড আপনি যদি চান এখানে এসে আপনি যদি স্কুটি বা বাইক কিনতে চান সেক্ষেত্রে আপনি কিনতে পারেন। আর যদি আপনি না কিনতে চান সেক্ষেত্রে এখানে রেন্ট পাওয়া যায়, ভাড়ায় পাওয়া যায়। সো আপনি চাইলে স্কুটি বা বাইক যেটাই হোক আপনি এখানে ভাড়া নিতে পারবেন। স্কুটির ভাড়া পড়বে হচ্ছে আপনার অ্যারাউন্ড 500 থেকে 650 লারি পর্যন্ত প্রকারভেদে আপনি ভাড়া নিতে পারবেন। আর আপনার ইলেকট্রিক সাইকেল বা সাইকেলের ভাড়া হচ্ছে আপনার 300 থেকে 350 লারি এরকম পড়ে। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে, এখানে আমাকে অনেকে কোশ্চেন করেছে যে আসলে আপনার এখানে টিআরসি ছাড়া কি কাজ করা যায় কি না। আসলে আমি কারো ব্যাপারে বলতে পারবো না, আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি লাস্ট 15 দিন ধরে কাজ করছি। সো এইখানে এখন পর্যন্ত আমাকে কোনো পুলিশ বা কেউ কোনো কিছু জিজ্ঞেস করেনি। বাট জিনিসটা হচ্ছে যে আপনার টিআরসি পাওয়ার পর ফুল রিদমে 8 থেকে 10 ঘন্টা বা 7 ঘন্টা যেটাই বলেন ফুল রিদমে কাজ করা ভালো। বা টিআরসি পাওয়ার আগ পর্যন্ত আপনি হয়তো বা 3-4 ঘন্টা 5 ঘন্টা করে কাজ করতেই পারেন। আশা করি এতে কোনো সমস্যা হবে না। সাইকেলে সমস্যা হয় না, স্কুটিতে অনেক সময় পুলিশ হয়তো বা আপনাকে, এখানকার জর্জিয়ান পুলিশ হয়তো বা আপনাকে কিছু কোশ্চেন করতে পারে বা আপনার ডকুমেন্টেশন দেখতে চাইতে পারে। এখন আসি হচ্ছে আপনার ফুড ডেলিভারি বাদে আপনি কি করতে পারবেন। আপনি এখানে চাইলে রেস্টুরেন্টেও কাজ করতে পারবেন। আমি আসলে
আমার এখানে খুবই পরিচিত একজন আছে যিনি রিসেন্টলি আমার মানে কাছাকাছি সময় উনি এসেছে। সো উনি রিসেন্টলি হচ্ছে একটা রেস্টুরেন্টে অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে জয়েন করেছে। আর অবশ্যই আপনি যদি কোনো রেস্টুরেন্টে কাজ করার ইচ্ছা বা আপনার কোনো ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ থেকে আপনাকে সম্পূর্ণ আহ, পুরো প্রসেসটা একটা কোর্স করে আসা বেটার। আর আপনার কোর্স করে এসে প্রপারলি যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, আপনি এখানে এসে ফার্স্টে কোনো অ্যাসিস্ট্যান্ট শেফের কোনো একটা জব আপনি পেতে পারেন। অ্যান্ড সেই জব যদি আপনি পান সেক্ষেত্রে আপনাকে পার ডে ওরা অ্যারাউন্ড আপনাকে 50 থেকে 60 লারি এরকম আপনাকে দিবে, যেটা অ্যারাউন্ড মান্থলি 1500 থেকে 1600 লারি হয়। সো থার্ড অপশন হচ্ছে আপনি এখানে বিভিন্ন ক্যাসিনো সহ বিভিন্ন ক্লাবে হচ্ছে আপনার ইনকাম করা যায়। সো ওইগুলার ইনকামটাও খুব বেশি, ওগুলো শিফট ওয়াইজ ইনকাম হয়। অ্যান্ড আপনার ওইগুলার ইনকামও খুব বেশি একটা বেশি না আসলে। রেস্টুরেন্টের মতোই পার ডে হয়তো বা 30 থেকে 50 লারি এরকম পাবেন। সো মেইনলি এখানে সবচেয়ে পপুলার জব হচ্ছে ফুড ডেলিভারি জব, যেটা এখানে এসে সবাই স্টার্ট করে এখন পর্যন্ত। আপনারা চাইলে রেস্টুরেন্টের জবও করতে পারেন। এখন রেস্টুরেন্টের জব পেতে হলে আপনাকে আসলে বিভিন্ন রেস্টুরেন্টে এসে সিভি ড্রপ করতে হবে আপনার, অ্যান্ড কমিউনিকেশনের মাধ্যমে। এখানে অনেক বাংলা রেস্টুরেন্ট খুব বেশি একটা নাই, এখানে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। সো ইন্ডিয়ান রেস্টুরেন্টে বা চাইনিজ রেস্টুরেন্টে আপনারা চাইলে জব করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, হয়তো বা টাকা একটু কম ইনকাম হবে, বাট আপনাদের ভালো একটা এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে গ্যাদার করবেন। অবশেষে লাস্ট একটা কথা বলতে চাই যে সবারই একটা কমন কোশ্চেন, জর্জিয়াতে এসে আপনারা কি টিউশন ফিস, লিভিং কস্ট এগুলো মানে উঠাতে পারবেন কি না, নাকি বাড়ির থেকে টাকা আনা লাগে। আসলে আমি আপনাদেরকে পুরো সিনারিওটাই এখানে শেয়ার করলাম। আপনি যদি ফার্স্টে এখানে এসে নিজে সাইকেল কিনেন তাহলে অবশ্যই আপনার আর্নিংটা যা হবে তাই থেকে যাবে, কোনো রেন্ট লাগছে না। আর যদি আপনি এখানে এসে রেন্টে কাজ করেন তাহলে আপনাকে ভাড়া দিতে হবে অবশ্যই। এখানে এসে যদি আপনারা ভাড়ায় সব কিছু, যেমন সাইকেল বলেন বা স্কুটি বলেন, এগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট সেমিস্টারটা টাকা তুলতে একটু টাফ হবে। হয়তো বা আপনার বাসা থেকে হেল্প লাগতেও পারে। যদি আপনি বেশি হার্ডওয়ার্ক করতে পারেন তাহলে ওঠানো সম্ভব। সো ওভারঅল যদি আমি সামারি করি, আপনার আসলে জর্জিয়াতে এসে ইনকাম করে টিউশন ফিস উঠানো পসিবল। তবে আপনাকে রেগুলার 6 থেকে 7 ঘন্টা পরিশ্রম করতে হবে। যদি আপনি রেগুলার 6 থেকে 7 ঘন্টা পরিশ্রম করতে পারেন তাহলে আপনি অবশ্যই এখানে আপনার টিউশন ফি, লিভিং কস্ট এগুলো সব কিছু উঠাতে পারবেন। আশা করি আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এতদিন অনেকের অনেক কোশ্চেন ছিল যে আসলে জর্জিয়াতে ইনকাম কেমন, এখানে এসে কি লিভিং কস্ট, আমাদের টিউশন ফিস ওঠানো সম্ভব কিনা। সো আমি সব কিছুই বললাম, পুরো ইন ডিটেলসে আলোচনা করলাম। অ্যান্ড এটাই হচ্ছে কথা যে জর্জিয়াতে এসে আপনি যদি 6 থেকে 7 ঘন্টা করে পরিশ্রম করতে পারেন প্রতিদিন, আপনি অবশ্যই আপনার লিভিং কস্ট, আপনার টিউশন ফিস, আপনার সব কিছু আপনি কাভার করতে পারবেন। বাট মাথায় রাখবেন এটা, ফার্স্ট 6 মাস আপনি কোনো সেভিংস করতে পারবেন না। আফটার 1 সেমিস্টার আসলে আস্তে ধীরে আপনি আশা করি আপনার ইনকামটা আরও বাড়াতে পারবেন। অ্যান্ড জর্জিয়াতে রিসেন্টলি আরও কিছু সমস্যা দেখা দিয়েছে। অনেক বাঙালি আসছে বা বাংলাদেশি ভাইয়েরা আসছে যারা হচ্ছে অ্যাকোমোডেশন নিয়ে অনেক প্রবলেম পড়তেছে। তো অ্যাকোমোডেশন নিয়ে একটা ফুল ভিডিও আমি করব ইনশাল্লাহ খুব শীঘ্রই। আর হচ্ছে আপনাদের ফুল প্রসেস, নেক্সট ফেব্রুয়ারি ইনটেকের জন্য ফুল প্রসেস নিয়েও আমি একটা ভিডিও করব। অ্যান্ড আপনারা হচ্ছে আপনাদের ইন্স্যুরেন্স কোথা থেকে নেবেন, আপনাদের অ্যাকোমোডেশন কোথা থেকে অ্যারেঞ্জ করতে পারবেন ভিসার জন্য। সো এই সব কিছু নিয়ে আরেকদিন আরেকটা ভিডিওতে ডিসকাস করব। তো আজকে ইতিমধ্যে আমি আমাদের জর্জিয়ার ইনকামের ব্যাপারে কথা বললাম। আর এরপরও যদি কারো কোনো কিছু জিজ্ঞেস করার থাকে বা কারো কিছু বলার থাকে, আমি আমার কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ওইখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বাকি ডিটেলস আমি আশা করি ওইখানে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড আপনারা আর কি ব্যাপারে জানতে চান, কি ব্যাপারে জর্জিয়ার জানতে বেশি আগ্রহী আপনারা কমেন্ট বক্সে জানান, আমাকে আমার পেজে মেসেজ দেন। ইনশাআল্লাহ নেক্সট ওই টপিক নিয়ে ভিডিও করব। সো আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, গুড বাই।